আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ অনুষ্ঠান, পবিত্র মাহে মেরাজ অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের যে মাস চলমান রয়েছে, মেরাজের রাত আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, আশিকদের অন্তরের ইমানের আলো, ইমানের রুহানিয়তকে আরও বাড়িয়ে দেয় যেই শবে মেরাজের ঘটনা। সেই শবে মেরাজের উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ একটি অনুষ্ঠান, বিশেষ ট্রান্সমিশন, সেই অনুষ্ঠান নূরের ভ্রমণ। জি হ্যাঁ, প্রিয় নবী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলা প্রদান করেননি, সুবহানাল্লাহ। আর এই উপলক্ষেই এই অনুষ্ঠান নূরের ভ্রমণ। আর এই নূরের ভ্রমণের অনেকগুলো ধাপ আছে। এই ধাপের মধ্যে একটি ধাপ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সফর। জি হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস কি, কোত্থেকে এসেছে, বাইতুল মুকাদ্দাস মূলত এটা কোথায় অবস্থিত, বাইতুল মুকাদ্দাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাতে সফর করেছেন, কি ঘটেছিল সেখানে, সেখানে কি এমন ঘটনা আছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে, মেরাজের রাতে, এত গুরুত্বপূর্ণ একটি রাত ছিল, ওই রাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে সফর করিয়েছেন। শুধু সফর নয়, বরং ওই সফরের কথা বিলখুসুস বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আসুন আজকে এই সম্পর্কে আমরা জানব। যারা দর্শকবৃন্দ আছেন, হয়তো অনেকেরই মনে হতে পারে যে বাইতুল মুকাদ্দাস, বা অনেক সময় আমরা অনেক ঘটনা শ্রবণ করি, কিন্তু আজকের এই অনুষ্ঠান যদি আমরা দেখি, আল্লাহ পাকের দয়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের সফর কিভাবে করেছেন, কি ঘটেছিল, সংক্ষিপ্ত সময়ে সঠিকভাবে ইনশাআল্লাহ আমরা খোলাসা কিছু কথা আমরা আজকে জানতে পারবো। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইযা নাসিতুম শাইআন ফাসাল্লু আলাইয়া তুযাক্কিরুহু ইনশাআল্লাহু তাআলা। অর্থাৎ যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, অতঃপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান বাইতুল মুকাদ্দাসের সফর, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার ডান পাশে রয়েছেন, যাকে আমরা মাদানী চ্যানেলে দেখি, নাত আমরা সবসময় শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর এটাই বরকত, মাশাআল্লাহ। আমরা এতদিন নাত শ্রবণ করেছি, আজকে ইনশাআল্লাহ এনার থেকে ইনশাআল্লাহ কারীম আমরা মেহরাজের বাইতুল মুকাদ্দাসের সফর সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। তো আমার সাথে আজকে যুক্ত হয়েছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শাহাদাত আত্তারি মাদানী ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাকুল্লাহ। দর্শকবৃন্দ, মাশাআল্লাহ ইনি যেভাবে নাত খা ইসলামী ভাই, একইভাবে মাশাআল্লাহ মাদানীও রয়েছেন। দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনায় পড়ালেখা করে জামিয়াতুল মদিনা থেকে মাশাআল্লাহ ফারিগ হয়েছেন, সেজন্য মাদানী বলা হয়। তো ইনশাআল্লাহ ওনার থেকে আমরা আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, এটাই দাওয়াত ইসলামী, যাকে আলহামদুলিল্লাহ নাত খাও বানিয়েছেন মাশাআল্লাহ, সাথে সাথে আলেমী দ্বীনও বানিয়েছেন মাশাআল্লাহ। আজকে আমাদের শাহাদাত ভাই ইনশাআল্লাহ কারীম আলোচনা করবেন, এবং অপর পাশে আলহামদুলিল্লাহ নাত আমাদেরকে শোনানোর জন্য মাশাআল্লাহ খুবই চমৎকার নাত পড়েন মাশাআল্লাহ, দর্শকও অনেক পছন্দ করেন মাশাআল্লাহ। আমাদের ইকবাল আত্তারি ভাই রয়েছেন, কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ। আসুন শুরুতে আমরা নাত শরীফ শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ার, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুনি।
কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। কত হাজিরা যায় তব রোজায় প্রিয় নবী, কত হাজিরা যায় তব দারে প্রিয় নবী। একবার সে তুমি দেখা দাও হে প্রিয় নবী, একবার সে তুমি দেখা দাও হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী। স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। দিনগুলি প্রিয় নবী আশায় যাই কেটে আমার, দিনগুলি প্রিয় নবী আশায় যাই কেটে আমার। অপেক্ষা
রসূল আকা বুলা লো ইয়া হাবিবাল্লাহ অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী শত শত পাপেরি বুঝার রয়েছে শিরে শত শত পাপেরি বুঝার রয়েছে শিরে ডেকে গুনা আমার মুছে দাও হে প্রিয় নবী ডেকে আমার গুনা মুছে দাও হে প্রিয় নবী রোজা পাকে আমায় ডেকে নাও হে প্রিয় নবী তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার দুনিয়ার ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী দুনিয়ার ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেওয়ার উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের নূরের ভ্রমণ এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের একটি অংশ বাইতুল মুকদ্দাসের সফর। আলহামদুলিল্লাহ এটি এমন এক বরকতময় সফর ছিল বাইতুল মুকদ্দাস এর সফর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের ব্যাপারে আমরা যদি শুরুতেই দেখি, বলা হয় যে নবুয়াত প্রকাশের 11তম বছর যখন ছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2 বছর পূর্বে 27শে রজব বারটি ছিল সোমবার শরীফ। সোমবার শরীফের রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছিলেন। আর ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আদব এবং সম্মানের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত এবং ভালোবাসার সাথে মেরাজের সফরের সুসংবাদ শোনান এবং মেরাজের সফর ওইখান থেকেই শুরু করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় এই সফর সম্পর্কে ইনশাআল্লাহ কারীম আমরা শুরুতে আলোচনা শ্রবণ করব আমাদের শাহাদাত মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ কারীম। যে শাহাদাত মাদানী ভাই, আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয় নিয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর বাইতুল মুকদ্দাসে। তো সফরটা মূলত কিভাবে শুরু হয়েছে এবং সফরের যাত্রা কি ছিল, বাইতুল মুকদ্দাসের যাত্রাটা কেমন ছিল, যদি এই ব্যাপারে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এর বিশেষ একটি অনুষ্ঠান যে শবে মেরাজের কে নিয়ে আজকের যেই টপিকস নিয়েছে, যে শবে মেরাজের নূরের ভ্রমণের যেই বিষয়টি নিয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে মেরাজ করেছেন, মেরাজের মধ্যে অনেক স্তর রয়েছে। ওই একটি স্তরের মধ্যে যেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সফর, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাইতুল মুকাদ্দাসের সফর কীভাবে করেছেন, যে এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে কিভাবে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, মেরাজ করেছেন। তো ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। এর থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারবো, যে আমরা অনেকে জানি না অনেক কিছু। যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে সফর করেছিলেন, যে সফরকারী যেই বস্তুতে করে, যেটিতে করে ভ্রমণ করেছিল, যে বোরাক, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাইতুল মুকাদ্দাস সফরের পূর্বে যে বোরাকে উঠেছিল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মানিত দরবারে বাহন হিসেবে বোরাককে আনা হলো। বোরাকটা কি? বোরাকটা কি হতে পারে? বোরাকটা হচ্ছে গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। আচ্ছা, এটি সাদা পশু উপস্থিত করা হলো, যেটাকে বোরাক বলা হয়। এতে জিন লাগানো ছিল, অর্থাৎ জিনত্ব বলা হচ্ছে যেটিতে বসবে। আমরা সচরাচর দেখি বা কোথাও গেলে দেখি যে ঘোড়ার উপরে বা গাদার উপরে, উটের উপরে যে দেওয়া হয়, যে বহন করার জন্য, বসার জন্য যে সিটটি দেওয়া হয়, ওইটিকে জিন বলা হয়। তো ওইটি এর পূর্বে কি ছিল? লাগানো ছিল। এটি যে বোরাক বলা হয়, বোরাক কেন বলা হয়? যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটিতে ভ্রমণ করবেন, এটি কত স্পিডে যাবে? আল্লাহু আকবার। এটার স্পিড কত ছিল? বর্তমান সময়ে আধুনিক যুগে মানুষ মনে করে যে ভ্রমণের যে স্পিড, বা বিশেষ করে আমরা বিশ্বের বিভিন্ন দেশের আমরা যদি দেখি, যারা অন্যতম দেশ বলা হয়, তাদের যে গাড়ি বা তাদের যে সফরের জন্য এরা ব্যবহার করে ট্রেন হতে পারে, যত স্পিড মানুষ এটাকে তত সম্মানের সাথে বা তত এটাকে খুব ইন্টারেস্টের সময় বাঁচানোর জন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেই বহন করে গিয়েছিল, উঁচুতে ওঠার সময় তার হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত। আল্লাহু আকবার। আর নিচে নামার সময় হাত লম্বা ও পা ছোট হয়ে যেত, যার কারণে উভয় ক্ষেত্রে তার পিঠ সমান থাকতো, আর আরোহী কোনো ধরনের কষ্ট হতো না। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরোহণ করবে, যে সেটি কেমন জিনিস, কেমন বস্তু, যেটিতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরোহণ করবে। আমরা যখন সচরাচর দেখি কোনো রোড দিয়ে, সচরাচর মনে করেন রিক্সা হোক বা বাইক হোক, যেটাতেই উঠি দেখবেন উঁচু নিচু হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট হয়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেই বোরাক এসেছে, এটি এমন ছিল, এটি উঁচু হোক বা নিচু হোক সর্ব অবস্থায় একই ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বসেছিল, এমনভাবে বসেছে যে কোনো নড়াচড়া করেনি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কোনো ক্ষতি হয়নি। তো বোরাকটিকে আনা হলো, যখন সে জানতে পারলো যে তার উপরেই রাসূল সাল্লাল্লাহু তাআলা কি করবে, বহন করবে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন একটি এমন একটি সময়, এটিতে করে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি যাকে বলা হয়, আরশে আজিম পর্যন্ত যার ছোঁয়ার পাওয়ার জন্য অপেক্ষমান, আল্লাহু আকবার, যার কদমের ধুলি পাওয়ার জন্য অপেক্ষমান। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দেখলেন উপরে আরোহণ করতে ইচ্ছা করলেন এবং তার নিকট তাশরিফ নিয়ে গেলেন, তখন সে আনন্দে আত্মহারা হয়ে লাফাতে শুরু করলো। আল্লাহু আকবার। এটা দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত তার ঘাড়ের পশমের স্থানে রেখে বললেন, হে বোরাক, তোমার কি লজ্জা হয় না? আল্লাহ পাকের শপথ, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এর চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান কোনো ব্যক্তি তোমার উপর আরোহণ করেনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা শুনে বোরাক লজ্জিত হয়ে গেল আর লাফালাফি বন্ধ করে একেবারে শান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের
যে আরোহণ করবে, যে বোরাকের মধ্যে উঠবে, যে বহনের মধ্যে উঠবে, বাহনের মধ্যে, তো ও যখন এটা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সে অনেক খুশি হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সেটা কেমন বাহন হবে যে বাহনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করবেন। তো এরপর থেকেই যে সফরটা রয়েছে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সফর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার বললেন আমাদের শাহাদাত ভাই যে সফরের সূচনা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাবেন, সফর করবেন, ওই মুহূর্তে কিভাবে প্রস্তুতি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আল্লাহ তাআলা কেমন স্পেশাল বহনকারী যেই বাহন ছিল, কেমন স্পেশাল ছিল, যে যেদিকেই যেতেন বা উঁচু নিচু বা স্পিড যতই হোক না কেন এটা সমতল অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ, যেন আরোহণকারীর কোনো ক্ষতি না হয়। মাশাআল্লাহ। আসলে আমরা শাহাদাত ভাইয়ের কাছে আসবো, এর আগে যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে বলে রাখি, এই যে বাইতুল মুকাদ্দাস আপনাদের আরও বুঝতে সহজ হবে, যেটা আমরা মসজিদে আল আকসা আমরা জানি। এর ব্যাপারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হাদিস থেকে এটা জানা যায় যে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীগণ মিলে এই বাইতুল মুকাদ্দাসকে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। এরপর হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ বা কাবাঘর নির্মাণ করেছিলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল এটি বাইতুল্লাহ নির্মাণ করার কতদিন লেগেছিল, তখন তিনি উত্তরে বলেছিলেন যে 40 বছর। আল্লাহু আকবার, কেমন গুরুত্বপূর্ণ বা মহত্বপূর্ণ একটি মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। তো এই বাইতুল মুকাদ্দাসের সফর যাত্রা কিভাবে শুরু হয়েছে আমরা শুনলাম। এরপরে ইনশাআল্লাহ কারীম শাহাদাত ভাইয়ের কাছে যাবো, যে এরপরে যদি দর্শককে শোনাতেন যে বাইতুল মুকাদ্দাসের সফরের যাত্রার বিষয়। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বোরাকে উঠলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং এমন শান ও শৌকত সহকারে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন কামা সারল বাদরু ফি দাজিন মিনা জুলুমি। অর্থাৎ এর বাংলা যার সারাংশ এমন, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজে রজনীতে হেরেমে কাবা থেকে হেরেমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন শান ও শৌকতে সফর করেছেন যেমনিভাবে 14 তারিখের রাতের চাঁদ রাতের গভীর অন্ধকারে নূর বিকিরণ করে চলে থাকে। অর্থাৎ এমন শান ও শৌকত সহকারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গিয়েছেন যে 14 তারিখের চাঁদ, যে আমরা 14 তারিখের চাঁদ বলা হয়, অর্থাৎ আরবি মাসে, জি আরবি মাসে যখন 14 তারিখের চাঁদ পরিপূর্ণ হয়ে থাকে, সুবহানাল্লাহ, পরিপূর্ণ থেকে সবচেয়ে সুন্দর হয়ে থাকে, ভালো লাগে। তো অনুরূপ এমন ছিল এই নূরানি সফরে ফিরিস্তাদের সর্দার হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে ছিলেন কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফরের মধ্যে একটি স্থানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নামিয়ে নামাজ আদায় করতে বললেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? সুবহানাল্লাহ। জি, আপনি তৈয়বা অর্থাৎ মদিনা শরীফে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পুনরায় আরোহণ সফর শুরু হলো। জি, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পুনরায় আরেকটি জায়গায় থামানো হলো। জিবরাইল আলাইহিস সালাম থামালেন এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নামাজ পড়তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, এটি হচ্ছে তুরে সিনা, যেখানে আপনি নামাজ পড়েছেন, যেখানে আল্লাহ পাক হযরত মূসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে কথা বলার সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নেমে নামাজ পড়তে বললেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন নামাজ পড়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। এরপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আপনি
বাইতে লাহমে নামাজ পড়েছেন, যেখানে হযরত ঈসা আলা নবীনা আলাইহিসসালাম শুভাগমন করেছিলেন। সুবহানাল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করছিলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে 3 স্থানে নামাজ পড়েছিলেন। দর্শকবৃন্দ, এই যে আমরা শুনলাম যে 3টি স্থানে নামাজ আদায় করেছেন, এটা কিন্তু বাইতুল মুকাদ্দাসের সফরের একটি অংশ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, তো যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে জানালেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ আদায় করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আবার আসবো ইনশাআল্লাহ কারীম, আমরা সামনে বাইতুল মুকাদ্দাস সফরের কিছু নিদর্শন, কিছু আলোচনা ইনশাআল্লাহ কারীম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ কারীম। অনেকে আমাদেরকে দর্শকে কল দিয়েছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে নিব, দেখব কারা আমাদেরকে কল দিয়েছেন এবং অনেকে কমেন্টস করেছেন, কিছু কমেন্টও আমরা অনুষ্ঠানে নেব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। চট্টগ্রাম বাসখালী থেকে বলছি। জি, আজকে মিরাজের অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মিরাজ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আদায় করছি প্রিয় ভাই। চট্টগ্রাম থেকে আপনি কল করেছেন, আমাদের এই অনুষ্ঠান আপনি দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আপনার যে আপনি কল করেছেন। জি, পরবর্তী কল। আমি শুনতে চাচ্ছি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, রাঙ্গামাটি থেকে গজল শুনতে চেয়েছেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। হাই, সকল আশিকে রাসূলদেরই একটি প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার আমাদের কখন নসিব হবে? আল্লাহ তাআলা কবুল করুক। নাতখা ইসলামী ভাই আছেন, ইনশাআল্লাহ ওনার থেকে নাতও শ্রবণ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে শবে মেরাজের যে কালাম রয়েছে, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা এনার থেকে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিশান। অনুষ্ঠানটি আমি দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। মাদানী চ্যানেলের এই ধরনের অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়, এতে আমরা অনেক উপকৃত হই, মেয়েরাজের সম্পর্কে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, মারহাবা, আপনাকে অসংখ্য মুবারকবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আবার কলও করেছেন। আপনি এই অনুষ্ঠান দেখছেন, আপনি আমাদেরকে কল করেছেন, অনুষ্ঠানের সাথেই যুক্ত আছেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। আমাদেরকে কল করার জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনার। যে, পরবর্তী কল। আমি তারপর থেকে বলি, জি, আমাকে এই কালাম শুনে খুশি হতাম। কালামটির নাম হলো তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। হাই হাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদপুর থেকে আমাদেরকে একজন দর্শক কল করেছেন, নাচ শুনতে চেয়েছেন, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কারীম আমরা শ্রবণ করব। আর অবশ্যই বেশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সৃষ্টির সেরা, এটা অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। যে, পরবর্তী কল। খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান থেকে, আমি একটু শিখতে পেরেছি। আমার দিকে দোয়া করবেন, আমি সবসময় যেন আমল করতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। অসংখ্য শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে দর্শকরা মেসেজ করছেন, তাদের মেসেজও কিছু আমরা নেব ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে মাসুম ইসলাম মাহি জানালেন যে গাইবান্ধা থেকে আমি একটি গজল শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের নাতখা ইসলামী ভাই আছে, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে। মারুফ উদ্দিন আকিল ভাই মাশাআল্লাহ লিখেছেন চট্টগ্রাম বাঁশখালী থেকে, এবং শাউন আত্তারি ভাই মাশাআল্লাহ লিখেছেন। আরিফ আত্তারি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে মিজান ভাই যুক্ত রয়েছেন, হেলাল আহমেদ ভাই যুক্ত রয়েছেন, গুলাম হুসাইন রাজা কাদরি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এভাবে অনেক ইসলামী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা সকলকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব ইনশাআল্লাহ কারীম নাতখা ইসলামী ভাই থেকে মেরাজের একটি কালামও শ্রবণ করব এবং কিছু অনুরোধের কালামও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী, সুবহান
সুবহানাল্লাহ সচোখে দেখেছেন খোদাকে সচোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ মোর প্রিয় নবী সুবহানাল্লাহ 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 মেরাজ গিয়ে চেনে আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ হতবাক হলো আজ বিদ্যুৎ গতি হতবাক হলো আজ বিদ্যুৎ গতি আরশের যাত্রা সময় অল্পতি আরশের যাত্রা সময় অল্পতি সবই পারেন খোদা বললেন নবী সবই পারেন খোদা সবই পারেন খোদা বললেন নবী বলল বুরাক সুবহানাল্লাহ 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 মেরাজ গিয়ে চেনে আরশে মেরাজ গিয়ে চেনে আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ চাই খোদাকে পেতে প্রিয় নবী চাই খোদাকে পেতে প্রিয় নবী নবীকে দিদার দিতে খোদা রাজি নবীকে দিদার দিতে খোদা রাজি খোদারি দিদার পেয়ে ধন্য নবী খোদারি দিদার পেয়ে ধন্য নবী নবী বললেন সুবহানাল্লাহ নবী বললেন সুবহানাল্লাহ 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 মেরাজ গিয়ে চেনে আরশে মেরাজ গিয়ে চেনে আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ যারে তরে সজদা দিবারাত্রি যারে তরে সজদা দিবারাত্রি তাকে পেয়ে গেলেন প্রিয় নবী 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 প্রিয় নবী যারে তরে সজদা দিবারাত্রি যারে তরে সজদা দিবারাত্রি তাকে পেয়ে গেলেন প্রিয় নবী তাকে পেয়ে গেলেন প্রিয় নবী বললেন খোদা মাশা আল্লাহ বললেন খোদা
মাশা আল্লাহ বললেন নবী সুবহানাল্লাহ বললেন নবী সুবহানাল্লাহ মেরাজ গিয়েছে আরশে মেরাজ গিয়েছে আরশে মোরে প্রিয় নবী সুবহানাল্লাহ মোরে প্রিয় নবী সুবহানাল্লাহ 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 অধম কিভাবে বুঝবে মানুষ আকা অধম কিভাবে বুঝবে মানুষ খোদার কাছে কত প্রিয় নবী খোদার কাছে কত প্রিয় নবী রব বললেন নবীকে ইয়া হাবিবি রব বললেন নবীকে ইয়া হাবিবি রব বললেন নবীকে ইয়া হাবিবি বলল সৃষ্টি কুল সুবহানাল্লাহ বলল সৃষ্টি কুল সুবহানাল্লাহ 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 মেরাজ গিয়েছেন আরশে মেরাজ গিয়েছেন আরশে মোরে প্রিয় নবী সুবহানাল্লাহ মোরে প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমরা নাত শরীফ শ্রবণ করলাম, সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, আসলে দেখেন এই সুবহানাল্লাহ শুধু আমরা বলছি না, কোরআনুল কারীমের মধ্যে আসছে। আপনি যখন দেখবেন সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াতে মুবারকা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের যে আলোচনা করছেন, হ্যাঁ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতের কিছু সামান্য অংশে সামান্য সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মসজিদে আকসার সফরের কথা বলেছেন, এই যে মেরাজের সফরের কথা বলেছেন, এর পূর্বে যে প্রথম শব্দটা ছিল এটাও কিন্তু ছিল সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ এই শব্দটা ছিল। আমরা যে সুবহানাল্লাহ বলতেছি সুবহানাল্লাযী, এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে মেরাজের ঘটনা যদিও বাহ্যিকভাবে মনে হবে আপনার যে এটা কিভাবে সম্ভব, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব তো অনেক, জি, আবার মসজিদে আকসা থেকে আরশে আজিম এবং লা মাকা পর্যন্ত যাওয়াটা এটা কিভাবে সম্ভব? আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা যে চিন্তা করছো এই সকল কিছু থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, অর্থাৎ আল্লাহ চাইলে সকল কিছু সম্ভব। আর এই জন্যই আল্লাহ তাআলা মেরাজের আলোচনা সুবহানাল্লাহ শব্দ দিয়েই আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। पहिला मक्का के मकी हुए, वहिला मक्का के मकी हुए, सरे अर्श तख्ते नशी हुए, वहिला मक्का के मकी हुए, सरे अर्श
तख्ते नशी हुए वो नबी है जिसके है ये मकाम, वो नबी है जिसके है ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, सल्लो अलैहि व आलिहि। কত চমৎকার বলেছেন। হ্যাঁ, তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মসজিদে আকসার সফর। মনে রাখবেন বাইতুল মুকদ্দাস এটার অর্থ কি? আমরা যদি দেখি বাইতুল মুকদ্দাস অর্থ এর মানে হচ্ছে পবিত্র ঘর। মুকদ্দাস মানে পবিত্র ঘর, বাইত মানে হচ্ছে ঘর বোঝায়। তো পবিত্র ঘরকেই আরবিতে বলা হয় বাইতুল মুকদ্দাস। এবং আমরা যদি দেখি মসজিদ আল আকসা, এটার নাম আল আকসাও বলা হয়ে থাকে। বলা হচ্ছে এটা হচ্ছে মূলত দূরবর্তী মসজিদ, এই জন্য আল আকসা মসজিদ বলা হয়, দূরবর্তী মসজিদ। মসজিদের হারামের অবস্থান থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অনেক দূরত্ব। তো এই দূরত্বের কারণে এটাকে মসজিদে আল আকসা বলা হয়ে থাকে, বা দূর হওয়ার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের যে আয়াতে মুবারকা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা এমন একটি মসজিদ যার আশেপাশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। এটার প্রাকৃতিক নদ নদী এবং ফসলে প্রাচুর্যময়, এবং আল্লাহ পাকের অনেক নবী রাসূল এবং নেককার বান্দাদের স্মৃতি বিজড়িত হওয়ার কারণে এই এলাকাকে বিশেষ বরকতময় বলা হয়েছে। দুনিয়াবী দিক থেকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আম্বিয়া কিরামদেরকে, আল্লাহ পাকের নেককার বান্দারা এখানে অবস্থান করেছেন, এসেছেন। আশেপাশে অনেকের মাজার রয়েছে, বিভিন্ন কারণে এটাকে বরকতময় বলা হয়েছে। আর মসজিদে আকসা কেমন বরকতময়, যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন বারাকনা হাওলাহু, এটার আশেপাশে আমি বরকত রেখেছি। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আর এই মসজিদ আল আকসার আলোচনায় আমরা শ্রবণ করছি। শাহাদাত ভাইয়ের কাছে আসবো। বাইতুল মুকদ্দাস এর সফরের ব্যাপারে আমরা শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছিলেন, এবং সফরের পূর্বে এর মাঝখানে 3 স্থানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। যারা দর্শক আছেন আপনাদেরকেও একটা মেসেজ দিয়ে আমরা শাহাদাত ভাইয়ের কাছে আসবো। এটা হচ্ছে দেখেন আল্লাহ তাআলা এত বরকতময় একটি সফর করাচ্ছেন, আর ওই সফরের শুরু আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে করেছেন নামাজের মাধ্যমে। তাহলে নামাজ এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল বলা হয়। এজন্যই তো আমাদের উচিত যেন আমরা সফরের আলোচনা শুনছি, এর পাশাপাশি যেন আমরা অবশ্যই নামাজের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা বরকত দান করুন। জি হুজুর। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে যে বাইতুল মুকদ্দাসের সফর করেছিলেন, যে কুদরতের আশ্চর্যজনক দৃশ্যবলী দেখতে দেখতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সাথে নিয়ে বাইতুল মুকদ্দাসের সফরে বের হয়ে গেলেন। তো বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা করছিলেন। যাত্রা করার সময় রাস্তায় এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে বৃদ্ধ মহিলাকে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সামনের দিকে চলুন। জি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন সামনের দিকে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পিছন থেকে ডাক দিলেন, হালুম্মা ইয়া মুহাম্মদ, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসুন। তো কিন্তু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সামনের দিকে অগ্রসর হন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগাচ্ছিলেন। যেতে যেতে যে একটি দল দেখলেন। দল দেখার পর তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে সালাম দিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে প্রথম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হে শেষ নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হে হাসির
সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনার উপর নিরাপত্তা হোক। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাদের সালাম উত্তর প্রদান করলেন। অর্থাৎ যখন তারা সালাম দিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে বললেন, প্রিয় নবী তাদের সালামের উত্তর প্রদান করলেন। পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এরপর দ্বিতীয় একটি দলের পাশ দিয়ে গমন করলেন। জি। সেখানেও অনুরূপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সালাম দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যখন সালাম দিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অনুরূপ সালামের উত্তর দিলেন। দেওয়ার পর এক পর্যায়ে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি প্রথমে যে বৃদ্ধ মহিলাকে দেখেছিলেন সেটি হচ্ছে দুনিয়া। আল্লাহ। সে এই পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ তার কিছু সময় বাকি রয়েছে। আল্লাহ। এই অবস্থায় সে আছে। তখন শবে মেরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে মেসেজ দেওয়া হয়েছে যে দুনিয়ার সময় বেশিক্ষণ নেই। জি। আল্লাহু আকবার। জি। তো এটির পর পুনরায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তা ছিল দুনিয়া, তার শুধুমাত্র একটু বয়স অবশিষ্ট রয়েছে, যা এই বৃদ্ধ রয়েছে। আল্লাহ আল্লাহ। যে আপনি তাকে দেখতে পেলেন। এরপর যে দ্বিতীয় ব্যক্তিটি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল, তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সে হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ আল্লাহ। সে কি চেয়েছিল জানেন? সে যে চেয়েছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার প্রতি আকৃষ্ট হয়ে যান। জি, তার মানে তার কথার উত্তর দেন, তার সাথে কথা বলেন। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হতে বললেন। এরপর পুনরায় তৃতীয় যে জায়গার মধ্যে এসেছিল, একটি দল ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছিল। তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং বলা হয় যে আলহামদুলিল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম ওই মসজিদে আকসার মধ্যে উপস্থিত হলেন এবং আল্লাহ পাক এর দয়ায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দিলেন এবং সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে মসজিদে আকসায় সামনের দিকে অগ্রসর করালেন যেন ইমামতি করে। আর ওই দিনেই মেসেজ দিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে, পুরো দুনিয়াতে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আল্লাহর আম্বিয়াগণ যারা খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, সমস্ত আম্বিয়া কেরামদের মূলত ইমাম আমার নবীজি, এটাই বলা হয়েছে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানও প্রায় শেষের দিকে, কিন্তু আলোচনা খুবই লম্বা আলোচনা, যেহেতু মেরাজের রাত। কারণ মেরাজের ব্যাপারে ফৈজানে মেরাজ একটি পরিপূর্ণ একটি কিতাব রয়েছে না? এই কিতাব যদি পড়েন আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন, আলোচনা শুনতে পারবেন, আলোচনা আপনার জানা হবে। যে এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের যে সফর করেছিলেন এই সমস্ত বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে ওখান থেকে জানতে পারবেন। যে আমরা এত কিছু পেয়েছি, যে নামাজ, এক্সাম্পল নামাজটা বলি, নামাজও পেয়েছি এই মেরাজের সফর থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাক্কাতুল মদিনা থেকে যদি এটি আমরা কালেকশন করে সংগ্রহ করে এটা যদি পড়ি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো মাশাআল্লাহ। চাইলে আপনারা অনলাইন থেকে ওইটাকে ডাউনলোড করতে পারবেন, www.dawatislami.net এর মধ্যে প্রবেশ করে আপনি মেরাজ লিখে যদি আপনি সার্চ দেন, রজব মাসের বা মেরাজের যে রিসালা বা কিতাব রয়েছে সকল কিছু আপনার সামনে আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দর্শকবৃন্দ, আরও অনেক কথা ছিল কিন্তু সময় শেষ, আমরা বিদায় নিতে হবে এখান থেকেই। মনে রাখবেন এই মসজিদে আল আকসা বা মসজিদে যেটাকে বলা হয়, এই ঘটনা আরও অনেক লম্বা ঘটনা আছে মেরাজের। তো এই জন্য এগুলো জানার জন্য আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন একই টাইমে অনুষ্ঠিত হয়, শুরু হয়। আপনাদেরকে আগামীকালকেও ইনশাআল্লাহ কারীম উপস্থিত হব। আপনারা এ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।